এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 10টা। আজ হচ্ছে দিদির শ্বশুর বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, তো ওখানেই যাচ্ছি। ওখানে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ওখানে এবারে যাওয়া যাক। আজকে কুষাণকে স্কুলেই পাঠাচ্ছিলাম, তো প্রিন্সের মা বললো যে আজকে স্কুলে পাঠাতে হবে না, একটা দিন চল একটু আনন্দ করে আসি। 10-20 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা অটো পেয়ে যাই, অটো ধরে তারপর চলে আসি আমরা এই বাড়িতে। এটা হচ্ছে প্রিন্সদের বাড়ি। অবশ্য এটা এখন ওরা থাকে না, ওরা নতুন বাড়ি করেছে আমাদের বাড়ির পেছনে। আর এটা হচ্ছে ওর ঠাকুরদাদা, ঠাম্মা, তারপর ওর জেঠু, জেঠির, তারপর ছেলেমেয়েরা ওরা থাকে। আর ওর বাবা হচ্ছে আলাদাভাবে বাড়ি করেছে আমাদের বাড়ির। আশা করছি বোঝাতে পেরেছি। তো সবার প্রথমে আমরা ভাত খেয়ে নিলাম আলু সিদ্ধ আর ডাল দিয়ে। তারপর এখানে আমি বসেছিলাম রান্নার কাছে। প্রিন্সের মা এখন দেখো মা অন্নপূর্ণার পুজো করে নিচ্ছে। এখানে নিতু দিদি ভাই আর নিতু দিদি ভাইয়ের কাকি শাশুড়ি পুজোটা করছে। আমি এখানে একটু বসেছিলাম, তারপরে ঘরে গিয়ে বসলাম। তারপর দিদি আমাকে চা মিষ্টি দিয়েছে, মিষ্টি কটা আমি কুষাণকে খাইয়ে দিয়েছি আর আমি চা খেয়েছি। তারপরে দেখো সবার জন্য চা তো বানিয়েছে, আর এখানে মুড়ি প্যাকেট করে নিচ্ছে, চানাচুর মুড়ি দিয়ে আর কি মাখানো হয়েছে, সবাইকে দেওয়া হবে। আর এর আগেও চা বিস্কুট দেওয়া হয়েছে, আমি আর দিদি মিলেই সবাইকে দিয়েছি। আর এখানে রান্নাবান্না হচ্ছে। আর এখানে কিন্তু সেই দোকানটা আছে, মানে যে বাজারের কথা তোমাদেরকে বলেছিলাম, নাথপাড়া বাজারে একটা জুয়েলার্সের দোকান আছে যেখানে আমি যাই এবং তোমাদের সঙ্গেও বেশ কিছু কালেকশন শেয়ার করেছি। তোমরা খুবই ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে। তো আজকেও এখানের অনুষ্ঠান শেষ করে সেখানে গিয়ে আমি তোমাদের সাথে কিছু গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দিদিদের বাড়ির পেছনের জায়গাটা আমার বেশ ভালো লাগলো, সেখানে গিয়ে বেশ কিছু রিলস আমি বানিয়েছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। সরষার ক্ষেত, পালং শাক, পটলের জমি, তারপর মেহগনি গাছের বাগান, বেশ সুন্দর। ওখান থেকে ঘুরে এসে তারপরে এখানে গান বাজনা হচ্ছিল, তাই একটু দাঁড়িয়েছিলাম। বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে তারপরে আর দাঁড়াতে পারছিলাম না, বসলাম। তো এখানে বসে দেখছিলাম এই বাচ্চা দুটো বেশ খেলা করছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। জানো তো এখানে জুয়েলার্সের দোকানের সাথে সাথে একটা দারুণ পার্লার আছে, যেখানে মানে একটা দাদা সেই পার্লারের কাজ করে। তো ওনারই পার্লার আর কি, খুব সুন্দর সাজায়, মেকআপ আর্টিস্ট। তো ওনার কাছে আমার সাজার ভীষণ ইচ্ছা রয়েছে, কবে হবে জানি না। তো ভাবছিলাম ওনার সাথে একটু কথা বলবো। তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এখন মাতাম হবে। তারপর সবাই প্রণাম করছে দেখে কুষাণও নিজেই প্রণাম করছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওকে সেইভাবে কোনোদিনই বলতে হয় না প্রণাম করো, সবাই প্রণাম করে। অনেক ছোট থেকেই ও ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করে নিজেই। তো যারা গান বাজনা করছিল সবাই প্রথম ব্যাচেই বসে পড়েছিল আর বাচ্চারা। তো আমরা সেকেন্ড ব্যাচে বসে খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যার ওই পরপর বেরিয়ে যাব আমরা 7টা, 7:30টার দিকে। তো সবার একটু খাওয়া দাওয়া হয়েছে, বাড়িটা একটু ফাঁকা হয়েছে। তারপরেই দিদি আমাকে জুয়েলার্সের দোকানে নিয়ে এসেছে। ইউনিক একটা কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা গলার, আর এত লাইট ওয়েট আর এত কম প্রাইস, কি বলবো, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর আমি যেটা পরে আছি কানের, এটাও কিন্তু আমি রিসেন্টলি নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। যাই হোক, দেখো আমি পরে আছি, কতটা সুন্দর লাগছে। একটা তেঁতুল পাতার ডিজাইন করা আছে, আর এটার ওয়েট ওই 1 গ্রাম কত মিলি আছে। তো তোমরা 10,000 অ্যাপ্রক্সে এটা পেয়ে যাবে। নাথপাড়া বাজার, কৃষ্ণা জুয়েলার্স, বাগদা, উত্তর 24 পরগনা। আর এটার ওয়েট যাচ্ছে কত? 1 গ্রাম 90 মিলি।
1 গ্রাম 90 মিলি, খুবই লাইট ওয়েটের, এত সুন্দর একটা চোকার তোমরা কৃষ্ণ জুয়েলার্সে আসলে পেয়ে যাবে। এটা হচ্ছে কুলিয়া নাথপাড়া বাজারে আছে দোকানটি। তো দাদার বিহেভিয়ারও খুবই সুন্দর। এটার 10,000 অ্যাপ্রক্সের মধ্যে চলে আসবে। এত কম প্রাইসে গলার যে কোনো একটা গহনা নিতে পারবো এরকমটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবি না। তো এত কম প্রাইসে তোমরা গলার একটা গহনা কিনে নিতে পারো। তো অবশ্যই তোমাদের চলে আসতে হবে কৃষ্ণা জুয়েলার্সে। আরও কিছু কালেকশন আমি দেখাবো পরের ভিডিওতে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে।